আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবার ফিরে আসলাম। আমি শেখ সাইফুল ইসলাম, কানাডা টরন্টো শহর থেকে। সবাইকে জানাচ্ছি অন্তর থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন, শুভেচ্ছা। আজ একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা ঘটেছে ইতিমধ্যে আপনারা দেখেছেন মিডিয়াতে। মিস্টার হাদি, এই যে এই মানুষটাকে নিয়ে অনেক মানুষ অনেক কথা বলে, কিন্তু তার কথাগুলো কি আপনি একবার শুনেছেন? সে কি বলল, কি করতে চাচ্ছে, একটু ভেবে দেখবেন। তারপরে এই যে আপনারা একটা আক্রমণ করলেন, যার কারণে এই যে আক্রমণটা করলেন, আচ্ছা, আপনারা যে খারাপ করে দেশের জন্য, জনগণের জন্য, তাদের তো কিছু বলেন না। এই যে দেশের জন্য যত লুটপাট করে ফেললো, দেশকে লুটপাট করে চলে গেল, আপনারা তখন তো নামেন। কিন্তু একটা মানুষ ভালো করতেছে, ভালো কাজ করতেছে দেশের জন্য, বা তাকে 10 জনকে ভালোবাসে। আচ্ছা, আপনার যদি একটা পরিমাপ বোঝেন, যদি 100 জনের ভিতরে যদি 90 জন ভালোবাসে একটা লোককে, সে কিন্তু অনেক ভালো। 10টা লোক তার খারাপ থাকতেই পারে, তার যুক্তিতে না মিলতে পারে। তো আপনারা কি বিবেচনা করেন না? আপনারা তো একটা বিবেক দিয়েছে, লোকটা কি খারাপ না ভালো, না দেশের জন্য ক্ষতি করেছে নাকি। আপনি, তার একটা ফ্যামিলি আছে না, তার বাচ্চা আছে, তার মা বাবা আছে, তার ওয়াইফ আছে। আচ্ছা বলেন তো, আপনি যে তাকে গুলি করলেন, তাকে মারার জন্য আপনি চেষ্টা করলেন, আপনাকে যদি কেউ মেরে ফেলে টাকার জন্য, দলের জন্য, যেটাই হোক, আপনাকে যদি কেউ মেরে ফেলে, তাহলে আপনার ফ্যামিলিটার কি হবে? আপনার ছয় সন্তান কি হবে? আপনার বাপ মার কি হবে? আপনার ভাই বোনের কি হবে? তারা চিন্তা করবে না? তো এমন করে কি ভাবেন না যে আপনারও, ওই ছেলেটারও কেউ আছে? তো আরেকটা কথা হলো, যদি সেই ছেলেটা বা সে মেয়েটা যাই হোক, এই কথাগুলো আমার প্রবাসী ভাই ও বোনদের জন্য, সারা দুনিয়া যত মানুষ আছে সবার জন্য, বিশেষ করে আমার দেশের ভাই বোনের, প্রিয় ভাই ও বোনদের জন্য, দেশবাসীর জন্য কথা বলবো, একটু ভেবেচিন্তে দেখবেন। যারা এই সমস্ত কাণ্ড কারখানা করতেছে, এই যে কাণ্ডগুলো করতেছে, এই যে কর্ম, এই সমস্ত জিনিসগুলো, আসলে কি এই ভালো কিছু পেয়েছে? আজ পর্যন্ত যত জন্ম হয়েছে, ততদিন থেকে দেখতেছেন আপনারা, আজ পর্যন্ত কোনো ভালো কিছু পেয়েছে যারা এমন করেছে? দিন শেষে কি হচ্ছে? আপনি জেলখানায় দিন কাটাবেন, বা আপনি পলাতক থাকবেন, আপনি কি শান্তি পাবেন? এই যে আজ যে ঘটনাটা করেছেন, যে গুলি করে দিলেন বা তাকে মারার জন্য চেষ্টা করলেন, এখন কি আপনি ভালো থাকতে পারবেন? আপনি দেখান, স্ট্যান্ড হয়ে দেখান, সামনে দাঁড়ায় দেখান যে আপনি ভালো আসতেছে, ভালো থাকতেছেন। এখন আপনি পলাতক থাকবেন, আপনার ফ্যামিলি হ্যারাসমেন্ট হবে, আপনি হ্যারাসমেন্ট হবেন, আপনার সাথে আরো 10টা লোক হ্যারাসমেন্ট হবে, দেশের ক্ষতি হবে। তো আপনি তো কোনোটাই তো ফলাফল পেলেন না। তো এটা কোন ধরনের রাজনীতি রে ভাই? রাজনীতির জন্য যদি একজন মানুষকে মারতে হয়, রাজনীতি করা উচিত শাসক হিসাবে না, সেবক হিসাবে। তো আপনারা কি ধরনের রাজনীতি করেন? যদি আপনি দেশের মানুষকে মেরে ফেললেন, তো দেশের মানুষকে কি সেবা দেবেন রে ভাই? ভাইবা দেখেন তো ভাই। তো আপনারা যারা দেশবাসী আছেন, এটা বিবেচনা করবেন যে আসলে এরা কি সেবা দিতে যাচ্ছে, কি করতে চাচ্ছে দেশের। একজন মানুষকে মেরে, একজন মানুষকে বোমা বোমা ফাটিয়ে দিয়ে, দেশের ভিতরে ক্ষতি করে, ভাঙচুর করে, বাস ভেঙে ফেলে, ঘর বাড়ি ভেঙে ফেলে, মানুষের গাড়ি ঠাড়ি ভেঙে ফেলতেছে। তো ভাই, একটা মানুষ সারা জীবন চাকরি চাকরি করে বা এই করে, আম, কাজ করে, একটা একটা গাড়ি সে নামাইছে, বড় শখের একটা গাড়ি, তার গাড়িটা ভেঙে দিলেন। সেই গাড়ির খরচটা কি দিবে ভাই? সাধারণ পাবলিকের খরচটা কি দিবে সরকার? বা আপনার কেউ দিবে? আপনার দল দিবে? তো আপনি যে ভেঙে দিলেন একটা সাধারণ মানুষ হইয়া, দেখা গেছে এমনও মানুষ এরকম কিছু করতেছে যে সে তার নিজের খাবারটা আর্ন করার মতো এবিলিটি নাই, অথচ সে একটা গাড়ি ভেঙে ফেললো, সুযোগ পায় একটা গাড়ি ভেঙে ফেললো। হয়তো একটা চা খাবে, বা 500 1000 টাকা পাবে, বা 2000 টাকা পাবে,
অ্যামাউন্টটা বলি না, জাস্ট আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য। সে পাবে, সে একটা চাকা দিয়ে ভেঙে ফেললো, একটা ইটা দিয়ে ভেঙে ফেললো, একটা গাড়ি ভেঙে ফেললো, একটা 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 গার্মেন্টসের একটা দেওয়াল, গার্মেন্টসের একটা আয়না ভেঙে ফেললেন। ভাই আপনি কি বুঝতে পারেন যে আপনি যে গার্মেন্টসের আয়নাটা ভাঙলেন, আপনার সারা জীবন আন করে ওই গার্মেন্টসের আয়নাটা ফিট করতে পারবেন না? ভাবেন একবারও ভাই। তো এটা কার ক্ষতি হচ্ছে? আমাদের দেশের ক্ষতি হচ্ছে ভাই। আপনাকে একটা লোকের শিখাই দিল তার স্বার্থের জন্য, আপনি কি ভাবেন না আপনার স্বার্থটা কি থাকবে, আপনার কি ক্ষতিটা হবে? এখন তো বর্তমানে ক্যামেরার যুগ, সব জায়গায় সবাই তো আপনার ক্যামেরা রেকর্ডিং করে রাখছে ভাই। তো আপনি তো বাঁচতে পারবেন, আপনি সবাইকে দেখছেন, আপনি মনে করতেছেন পলায় মেরা দিবেন, পলায় করে ফলাইবেন, কিন্তু আপনি দিন শেষে ধরা পড়ে যাবেন। তো আপনার কি অবস্থাটা হবে? তো আপনার সাথে সাথে আপনার ফ্যামিলির কি অবস্থা হবে? ভাই আপনারও তো ছেলে মেয়ে আছে, সন্তান আছে, আপনার ভাই বেরোত আছে, মা বাবা আছে। জিজ্ঞেস করে দেখেন তো আপনার মা বাবা ভালো আছে কিনা। আপনার মা বাবা আপনাকে নিয়ে কত চিন্তা করেন, টেনশন করেন, ভেবে দেখেন ভাই। ভাই এখনো বোঝার চেষ্টা করেন, আপনারা যারা উম, লুটপাট করেন, যারা সন্ত্রাসের হাতে হাত মিলাচ্ছেন, খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছেন, খারাপ কিছু করতেছেন, দেশের ক্ষতি করতেছেন, দেশের কথা ভাবতেছেন না, আপনার পজিশনের কথা ভাবতেছেন। তো ভাই দেশও যদি না থাকে, আপনার পজিশনটা কোথা থেকে থাকে? একবার ভেবে দেখেন ভাই, যা করতেছেন এটা তো ভালো হয় নাই। আর আমি অবশেষে বলবো, যারা এটা করছে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক আইনতভাবে। আইন কেউ হাতে নিয়ে নেবেন না, আর কেউ এলোমেলো সৃষ্টি করবেন না, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, এলোমেলো করবেন না প্লিজ। সবাই আইনের মারফতে, দেশের আইন অনুযায়ী বিচারের জন্য আবেদন করেন, এবং এটার যত প্রুফ আছে, যত কিছু আছে সেটার জন্য অ্যারেঞ্জ করার চেষ্টা করেন। ধন্যবাদ সবাইকে, আবার ফিরে আসবো। এটা নিন্দাজনক একটা জিনিস যেটা করেছি, অনেক নিন্দাজনক জিনিস এটা করা। এই ধরনের ব্যবহার আচরণ বা এই ধরনের কাজকর্ম করা খুবই নিন্দাজনক। দেশের জন্য ক্ষতি হচ্ছে, দেশের মানুষের জন্য ক্ষতি হচ্ছে, আপনার ফ্যামিলির জন্য ক্ষতি হচ্ছে, এবং দেশের দুর্নাম হচ্ছে সারা দুনিয়ার ভিতরে, ঠিক আছে? আর এই ধরনের নোংরা রাজনীতি পৃথিবীর কোথাও নাই ভাই, পৃথিবীর কোথাও নাই। আমাদের দেশে যে নোংরা রাজনীতি, মানুষকে মেরে মেরে রাজনীতি করে, কোথাও এরকম নাই ভাই। তো এই ধরনের কার্যক্রমগুলো বন্ধ করেন। রাজনীতি যদি করতে জানেন তাই ফিল্ডে আসেন, রাজনীতি করেন। আপনার সততা দিয়ে, আপনার যেই ব্যবহার আচরণ, কথাবার্তা, সব কিছু দিয়ে আপনার বোঝাতে হবে দেশ কীভাবে চালাতে হয়। নিয়ম নীতি মালা সব কিছু ঠিক রেখে আপনি আসেন ফিল্ডে। সেটাকে চ্যালেঞ্জিং বলে বেড়া ভাই, সেটাকে চ্যালেঞ্জ বলে। আরে ভাই উশৃঙ্খল করে নিয়ম নীতি না মেনে আপনি যে রাজনীতি করতেছেন, সেটা কিসের রাজনীতি রে ভাই? কিসের রাজনীতি বলেন আপনারা? আপনারা আমাকে দেখান তো যে আপনি কোথায় থেকে স্টাডি নিয়ে আসছেন রাজনীতি করার জন্য আপনারা। আমি আপনাদের শেখাচ্ছি না ভাই, জাস্ট শেয়ার করতেছি। আর আমার অধিকার, আমি একজন দেশি হিসাবে আমার অধিকার আপনাদের থেকে জানার যে আপনারা কী ধরনের রাজনীতি করেন, মানুষ মেরে মেরে আমাদের প্রোটেক্ট দেওয়ার জন্য আপনারা। আর আপনারা যদি আমাদেরকে মেরে ফেলেন তাহলে সেখানে কিসের রাজনীতি? সেটা কি ধরনের প্রধান হবেন দেশের? আপনি যদি দেশকে ঠিক না রাখতে পারেন, দেশের মানুষকে ঠিক রাখতে পারেন, আমরা আপনাকে প্রদান করতেছি, দেশের প্রদান করতেছি। তো আপনারা যদি দেশের মানুষকে মেরে ফেলেন তাহলে আপনি দেশের কি প্রোটেক্ট দেবেন? দেশের মানুষকে কি প্রোটেক্ট দেবেন? কি প্রোটেক্ট দেবেন বলেন? আপনাদের কাছে যদি পাওয়ার যায় তো আপনারা কি করবেন? পাওয়ার না যেতেই আপনারা এরকম করতেছেন। আরে ভাই, দেশের বাইরে যেই মানুষগুলো আমাদের দেশ নিয়ে একটা চাল চালতাছে, সেই মানুষগুলোকে আপনারা ক্যাচ করার চেষ্টা করেন, ধরার চেষ্টা করেন। একটা মানুষ এলোমেলো করার জন্য, আমাদের দেশকে ক্ষতি করার জন্য, ঝিম্বি করার জন্য তারা একটা চাল চালাচ্ছে। কিছু দেশ আছে আমাদের দেশকে ভালোবাসে না, আমাদের দেশকে কিছু করার জন্য স্বার্থ উদ্ধার করতে পারতেছে না, বিধায় হয়তো তারা কিছু একটা চাল করতেছে। আপনারা কেন ভাই সেই চালে পড়েন? আপনাদের ব্রেন আছে ভাই, আপনারা চিন্তা করে দেখেন।
আপনারা আজ যার কথা শুনতেছেন কাল আপনার পাশে হয়তো থাকবে না, আপনাকে সামনে দিয়ে সে চলে যাবে। সে ভিতর থেকে সব কিছু করতেছে আপনার জন্য। যখনই আপনি বিপদে পড়বেন আপনার কাছে থাকবে না, আপনার দেশ থাকবে না। ভাই এখনো সময় আছে, দেশকে বাঁচান, দেশের জন্য যুদ্ধ করেন, ফিল্ডে আসেন, আপনি রাজনীতি করেন, কেউ আপনার গণতন্ত্র দেশ, ফিল্ডে আসেন, ফিল্ডে এসে রাজনীতি করেন, মারামারি কাটাকাটি করেন। এটা তো কাল পুরুষের কাজ রে ভাই, মারামারি কাটাকাটি করে রাজনীতি জিতা। আপনারা ফিল্ডে আসছেন, সুন্দর ব্যবহার আচরণ নিয়ম নীতি সব কিছু ল মেনে চলেন। আপনারা যদি সেইভাবে জিততে পারেন সেটাকে বলে দেশপ্রেমিক। দেশের জন্য কিছু করতে চান সেটা। আপনারা পরের দেশে থাকেন, অন্য দেশে থেকে থেকে দেশের জন্য ক্ষতি, দেশের ক্ষতি হচ্ছে সেটা দেখেন না, আপনারা শুধু পাওয়ারে যাওয়ার জন্য চিন্তা করতেছেন। সরি ভাই, আমি আপনাদের উদ্দেশ্য কাউকে উদ্দেশ্য করে বলি নাই, আমি বলতেছি আমার দেশের জন্য, দেশকে ভালোবাসি দেয় এই জন্য। থ্যাংক ইউ সো মাচ, আবার ফিরে আসবো। সবার কাছে ক্ষমা চাচ্ছি যদি কোনো ভুল ত্রুটি থাকে, যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।